হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি রেডি হয়ে গেলাম কারণ আমি যাব একটি ফুটবল ইভেন্টে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেলাম। এখন যাচ্ছি হচ্ছে চুনারচর। চুনারচর যেতে হলে দুটি ওয়ে আছে, হয় আমাকে নদী ওয়াকওয়ে দিয়ে যেতে হবে, আর না হয় রাস্তা দিয়ে যেতে পারি। রাস্তা দিয়ে নদীর ঘাট পর্যন্ত গিয়ে দেন নৌকা ধরতে হয়। তো সেই জন্য আমি ওয়াকওয়ে দিয়ে হেঁটে যাচ্ছি। তো ওয়াকওয়ে দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে, সেই জন্য আর কি ওয়াকওয়েতেই পছন্দ করি হাঁটা। এখন আমি উঠে গেলাম নৌকায়, নৌকা দিয়ে যাচ্ছি ওপারে। নৌকা দিয়ে এই পার থেকে ওপারে যেতে সর্বমোট 30 টাকা লাগে। রিক্সা দিয়ে ঘাট পর্যন্ত 20 টাকা লাগে। অবশেষে গাইজ চলে এলাম ফুটবল খেলার মাঠে। এখানে এসে দেখলাম অনেকক্ষণ ঘুরলাম, স্টেজ সাজানো হলো, বাট ভিডিও করা হয়নি, খেলা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তখন কিছু ভিডিও করলাম। সেই খেলাটি হচ্ছিল হচ্ছে আমাদের নাগাপুরিয়া তো মগ্রকান্দার দুটি দলের মাঝে। অনেকক্ষণ খেলা হলো, অনেক মজা মস্তি হলো। সর্বশেষ অনুষ্ঠানটি খুবই ভালো ছিল, খুবই ভালো লেগেছে। খুবই অসাধারণ একটি অনুষ্ঠান ছিল। তো আমি সবগুলো মোমেন্টই অনেক এনজয় করেছি। বিশেষ করে অনুষ্ঠানে অনেক অতিথি এসেছিল, তাদের সাথে কথা হয়েছে। আমাদের এই খেলার প্রাইজও ছিল অনেক, বিশেষ করে টিভি, একটা মোবাইল ছিল, আরও অনেক পুরস্কার ছিল, যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পুরস্কারগুলো ছিল খুবই আকর্ষণীয় সব পুরস্কার। দেন আমরা ঘুরতে গেলাম, অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, আমরা সবাই অনেক এনজয় করতেছিলাম। আমিও বসে বসে লাইভ করতেছিলাম মাঝখান দিয়ে। তো সবই ভালো লাগলো। আর দুর্ভাগ্যবশত আমাদের গ্রামের টিমটি হেরে গিয়েছিল, খুবই দুঃখজনক ব্যাপার। আসলে কি বলবো, যার ভাগ্যে যেটা লেখা থাকে, তো নো প্রবলেম। আমি অবশ্য মাঝখান দিয়ে এসেছিলাম আমাদের গ্রামে, আই মিন আমাদের অ্যাগ্রো, এসপিএল অ্যাগ্রো, কারণ আমাদের অ্যাগ্রোটি এই সামনেই অবস্থিত। আমাদের অ্যাগ্রোতে রয়েছে বিভিন্ন গরু, ছাগল, ভেড়া, ময়ূর ইত্যাদি ইত্যাদি অনেক পশু পাখি। আমাদের এখানে রয়েছে একটি ঘোড়া। ঘোড়াটি দেখতে খুবই সুন্দর, এবং আমরা এখানে বিভিন্ন প্রকারের মাছ বিক্রি করে থাকি। মাছগুলো দেখতে খুবই সুন্দর। কবুতর, কবুতর, মুরগি, এগুলো খুবই সুন্দর ছিল। হাঁস, রাজহাঁস, রাজহাঁসের ঘর। সো গাইস, আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভ্লগে। থ্যাংক ইউ সো মাচ।